তো নেক্সট যে সামসটা আমরা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 33, যেখানে আমাকে বলছে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দেয়ার ক্যাপিটাল রেশিও। তো বেসিক্যালি তাদের ক্যাপিটাল রেশিও হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও। অন 1st এপ্রিল 2025 সিলভার রিটায়ার ফ্রম ফার্ম, দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 1st এপ্রিল 2025 স্টুড অ্যাট অ্যাজ আন্ডার। তো তাদের ব্যালেন্স শিটটা আমাকে এখানে বলে দিয়েছে। দেন আমাকে কি বলছে, যে সিলভার এখানে রিটায়ার করে যাচ্ছে। তো রিটায়ারমেন্টের কি কি টার্মস আছে বলছে, গুডউইল অফ দ্য ফার্ম ইজ ভ্যালুড অ্যাট 18,000। ইনভেস্টমেন্ট বলে দিয়েছে, প্রিমিসেসের প্রভিশন ফর ডাউটফুল ডেট, এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, সিলভারকে কত পে করতে হবে, এইগুলো আমাকে প্রশ্নে বলে দিয়েছে। সবার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে পার্টনার্সের ক্যাপিটাল ব্যালেন্সটা আগে এন্ট্রি করে নেব। তাহলে ফার্স্ট বাই ব্যালেন্স বিডি। তো পার্টনার্সদের গোল্ড, সিলভার আর প্ল্যাটিনামের আমরা কি করব, ব্যালেন্সটা আগে পুট করে দিই। তো গোল্ডের ব্যালেন্স হচ্ছে 40,000, সিলভারের ব্যালেন্স হচ্ছে 30,000 আর প্ল্যাটিনামের ব্যালেন্স হচ্ছে 20,000। তাদের ক্যাপিটাল ব্যালেন্সটা আগে সবার আগে এন্ট্রি করে নিতে হবে। সেকেন্ড, আমরা ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি একটা রিজার্ভ আছে। ব্যালেন্স শিটে কি আছে, রিজার্ভ আছে 9,000 টাকা। এই যে রিজার্ভটা রয়েছে, এই রিজার্ভটাও আমরা কি করব, পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তো ডিস্ট্রিবিউট করার আগে আমাদের কি করতে হবে, প্রফিট শেয়ারিং রেশিওটা আমাকে জেনে নিতে হবে। প্রফিট শেয়ারিং রেশিও আমাকে বলেছিল তাদের ক্যাপিটালটাই হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে 40,000 ইস টু 30,000 ইস টু 20,000। তাহলে এটা করলে হয় 4:3:2। এটাই হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, এই রেশিওতেই তারা কি করবে, তাদের যে জেনারেল রিজার্ভের টাকা আছে, এই রিজার্ভের টাকাটা আমরা কি করব, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তো সবার প্রথম পার্টনার্স ক্যাপিটালে আমরা কি করছি, রিজার্ভের টাকাটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি বাই রিজার্ভ। তো রিজার্ভে কত আছে, 9,000 টাকা। তাহলে 4, 3, 7, 2, 9। তো আমরা কি করব, এই 9,000 টাকাকে ডিভাইড করে দেবো। তো 9,000 ডিভাইডেড বাই 9, আর আমাদের গোল্ডের পোর্শন হচ্ছে 4 ইন্টু 4। তাহলে আমাদের গোল্ড পাবে 4,000 টাকা, সিলভার পাবে 3,000 টাকা আর প্ল্যাটিনাম পাবে আমাদের 2,000 টাকা। তো এই 9,000কে আমরা 4:3:2 কিন্তু ডিভাইড করে দিলাম। তো গোল্ড পাচ্ছে 4,000, সিলভার পাবে 3,000 টাকা আর প্ল্যাটিনাম পাচ্ছে 2,000 টাকা। ঠিক আছে, নেক্সট আমাদের কি রয়েছে, এবার আমাকে দেখতে হবে আমার অ্যাডজাস্টমেন্টে কি দেওয়া আছে অ্যাডিশনাল ইনফরমেশন। ফার্স্ট আমাদেরকে বলছে গুডউইল অফ দ্য ফার্ম ইজ ভ্যালুড অ্যাট 18,000। ফার্মের গুডউইল আমাকে বলে দিয়েছে। তো এইখানেও আমরা সেম যে মেথডটা আগে ইউজ করেছিলাম, সেম মেথডটা আবার এখানে আমরা ইউজ করব। দ্যাট ইজ আমাদের রেজড অ্যান্ড রাইট অফ মেথডটা আমরা ফলো করব। তো সবার প্রথম আমরা গুডউইলটাকে কি করব, রেজড করব। তাহলে আমরা লিখছি বাই গুডউইল। তো গুডউইল কত বলেছে ফার্মে, না 18,000 টাকা। তো এই 18,000কে আমরা 4:3:2 কি করব, ডিভাইড করে দেবো। এটা হচ্ছে আমরা রেজড করছি, গুডউইলটা আমরা কি করছি, রেজড করছি। ঠিক আছে, বুকসের মধ্যে আমরা নিয়ে আসছি। তো রেজড করলে আমরা কিভাবে করব, না গুডউইলের ভ্যালু হচ্ছে 18,000 ডিভাইডেড বাই 9 ইন্টু 4। তাহলে হচ্ছে গোল্ড হচ্ছে 8,000, সিলভার হচ্ছে আমাদের 6,000 অ্যান্ড আমাদের প্ল্যাটিনাম হচ্ছে 4,000 টাকা। তো আমরা কি করলাম, গুডউইলটাকে রেস্ট করলাম। আমরা এখানে কি করলাম, গুডউইলটাকে রেস্ট করলাম। তো গুডউইল আমাকে বলে দিয়েছিল প্রশ্নে 18,000 টাকা। সেই 18,000 টাকা আমরা কি করলাম, না পার্টনার্সদের মধ্যে রেস্ট করে দিলাম। দেন আমরা এবার কি করব, রাইট অফ করে দেবো। ঠিক আছে, রাইট অফ করব কোন মেথডে, না রাইট অফ করব আমরা লিখে নিই টু গুডউইল। তো গুডউইলটাকে আমরা রাইট অফ করব যে নিউ প্রফিট শেয়ারিং রেশিও, দ্যাট মিনস আফটার রিটায়ারমেন্ট যে প্রফিট শেয়ারিং রেশিওটা রয়ে যাচ্ছে, সেই পার্টিকুলার রেশিওতে আমরা কি করব, ডিভাইড করব। তো এখানে আমাদের সিলভার হচ্ছে আমাদের 3, এই পার্টিকুলার পোর্শনটা চলে যাবে। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও যেটা রয়ে যাচ্ছে, নিউ প্রফিট শেয়ারিং রেশিও সেটা হচ্ছে 4:2। আরও যদি আমরা ছোট করে দিই, দ্যাট ইজ 2:1। তো গুডউইলটাকে আমরা কি করব, রাইট অফ করব।
কোন রেশিওতে না 2:1। তো 18,000কে আমরা কি করব 2:1 ডিভাইড করে দেবো। 18,000 ডিভাইডেড বাই 3 ইন্টু 2, তাহলে হচ্ছে 12,000। সিলভারে কিছু বসবে না, কারণ সিলভার রিটায়ার করে যাচ্ছে। রাইট অফের সময় আমাকে মনে রাখতে হবে শুধুমাত্র যে নিউ প্রফিট শেয়ারিং রেশিও রয়েছে সেই রেশিও অনুযায়ী করতে হয়। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিভাইডেড বাই, এটা হচ্ছে প্ল্যাটিনাম হচ্ছে 6,000 টাকা। তো আমরা কি করলাম, গুডউইলটাকে রেজড অ্যান্ড রাইট অফ মেথডে আমরা কিন্তু করে ফেললাম। রেজড অ্যান্ড রাইট অফ মেথডটা আরেকবার বলে দিই। রেজড অ্যান্ড রাইট অফ মেথডে আমরা কি জানি না, যে গুডউইলটা আমাকে প্রশ্নে বলে দেবে, সেই গুডউইলটা আমরা সবার প্রথম যারা ওল্ড পার্টনার, যারা এক্সিস্টিং পার্টনার রয়েছে তাদের মধ্যে তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে কী করবো, ডিভাইড করে দেবো। অ্যান্ড রাইট অফ করার সময় যে পার্টনার রিটায়ার করে যাচ্ছে সেই রিটায়ার পার্টনারদের মধ্যে কি করব, সেই পার্টনারকে বাদ দিয়ে বাকি যে পার্টনাররা রয়ে যাচ্ছে সেই পার্টনারদের মধ্যে আমরা কি করি, ডিভাইড করে দিই। ঠিক আছে। তো রিটায়ারমেন্টের সময় আমরা কি করি না, যারা এক্সিস্টিং পার্টনার বা ওল্ড পার্টনার তাদের মধ্যে রেজিস্ট করি গুডউইলটা। রাইট অফ করার সময় যারা নিউ, মানে দ্যাট মিনস যারা রয়ে যাচ্ছে, দ্যাট মিনস যে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর যে পার্টনাররা রয়ে গেল বিজনেসে, তাদের মধ্যে আমরা কি করি, রাইট অফ করি। এইটা হচ্ছে রেজড অ্যান্ড রাইট অফ মেথড। সবচেয়ে ইজিয়েস্ট গুডউইল ক্যালকুলেট করার বা গুডউইল যে আমাকে প্রশ্নে দিয়ে দেয় সেই গুডউইলটাকে আমরা যে অ্যাডজাস্ট করা সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে রেজড অ্যান্ড রাইট অফ মেথড। ঠিক আছে। তো আমরা রেজড অ্যান্ড রাইট অফ মেথডটাকে ফলো করে আমরা কি করলাম, গুডউইলটাকে ডিভাইড করে দিলাম। নেক্সট আমাদের যেটা দিয়েছে, এবার নেক্সট অ্যাডজাস্টমেন্ট আমাকে কি বলেছে, যেটা বলছে প্রিমিসেস ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই 5,000। তো প্রিমিসেস আমার 5,000 বেড়ে যাচ্ছে। ঠিক আছে। তো প্রিমিসেস মানে অ্যাসেটস, অ্যাসেটস যদি আমার বেড়ে যায় সেটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে এন্ট্রি করি। কারণ অ্যাসেটস যদি বাড়ে, অ্যাসেটস বাড়লে আমাদের জার্নাল কি হয় না, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লিখবো বাই অ্যাসেটস। এখানে আমাদের অ্যাসেটসটা হচ্ছে প্রিমিসেস। তো বাই প্রিমিসেস বলে আমাদের প্রিমিসেসের ভ্যালু বাড়ছে 5,000। তো আমরা আউটার কলামে 5,000 বসিয়ে দিলাম। ঠিক আছে। তো প্রিমিসেস আমাদের কত টাকা বেড়ে গেছে, 5,000। তো আমরা এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে এন্ট্রি করলাম। আর যদি তোমরা শর্টকাট মেথড জানো তাহলে শর্টকাট মেথডে করবে, একদম খুব ইজি জিনিস। অ্যাসেটসের ভ্যালু বাড়লে আমরা ক্রেডিট সাইডে লিখি, আর লাইবিলিটির ভ্যালু যদি কমে যায় তাহলে আমরা সেটা ক্রেডিট সাইডে লিখবো। আর যদি আমাদের অ্যাসেটসের ভ্যালু কমে আর লাইবিলিটির ব্যালেন্স বেড়ে যায় সেক্ষেত্রে সেটাকে আমরা ডেবিট সাইডে লিখি। এটা হচ্ছে ইজি, মানে আমাদের শর্টকাট মেথড। যদি কারো যার মেমোরাইজ করতে প্রবলেম হয় জার্নাল, সেক্ষেত্রে তারা কিন্তু এই মেথডটা ফলো করতে পারে। এটা হচ্ছে শর্টকাট মেথড আমি যেটা ইউজ করি। ঠিক আছে। নেক্সট আমাকে বলেছে প্ল্যান্ট ইজ ডেপ্রিসিয়েটেড বাই 2,000। তো আমাদের প্ল্যান্ট কি হচ্ছে 2,000 টাকা কমে যাচ্ছে। তো আমাদের প্ল্যান্টের ভ্যালু 2,000 কমে যাচ্ছে, তো অ্যাসেটসের ভ্যালু কমলে সেটা আমরা ক্রেডিট সাইডে লিখি। লিখছি টু প্ল্যান্ট, অ্যামাউন্ট কমে লিখে দাও 2,000 টাকা। ওকে। নেক্সট আমাকে কি বলেছে না, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট টু বি মেনটেন অ্যাট 5%। তো আমাকে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট করতে বলেছে। এবার আমরা জানি প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট হয় ডেটার্সের ব্যালেন্সের উপর। তো ডেটার্স আছে আমাদের 25,000। তো 25,000-এর ওপর আমাকে 5% কি করতে বলেছে, 1,250 টাকা আমাকে কি করতে হবে, প্রভিশন ক্রিয়েট করতে হবে। তো অলরেডি আমাদের কিন্তু প্রভিশন ক্রিয়েট করা আছে কত, 2,000 টাকা। বাট আমাকে বলেছে প্রভিশনসটা যেটা হবে সেটা হবে 5%। যদি আমি 5% করি 25,000-এ, সেটা হয় 12,500 টাকা। এখানে আমাদের অলরেডি প্রভিশন আছে 2,000 টাকা ক্রিয়েট করা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রভিশন হবে কত, 12,250 টাকা। দ্যাট মিনস আমাদের কিন্তু প্রভিশন এখানে কম ক্রিয়েট করতে হচ্ছে। ঠিক আছে। তো আমাদের যদি প্রভিশন কম ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে না, লাইবিলিটি মানে আমাদের অ্যাসেটসের ভ্যালুটা বেড়ে যাবে। তো এখানে আমরা লিখব বাই প্রভিশন ফর ডাউটফুল ডেপ্থ। ঠিক আছে। তো আমাদের অলরেডি প্রভিশন ক্রিয়েট করা ছিল 2,000, কিন্তু আমাদের করতে হবে 1,250 টাকা। 1,250 টাকা, তাহলে আমাদের টোটাল 750 রুপিস, 750 টাকার আমাদের প্রভিশন কিন্তু কমাতে হচ্ছে।
অলরেডি প্রভিশনস কত করা আছে 2000 টাকা, কিন্তু আমার প্রভিশন হবে 1250 টাকা। দ্যাট মিনস আমার 750 রুপিসের অ্যাডিশনাল প্রভিশন আমরা ক্রিয়েট করে রেখেছি, তো বেশি করে রেখেছি, তো আমাকে প্রভিশনসটা এখানে কমাতে হচ্ছে। প্রভিশন যদি কমাতে হয় তাহলে আমরা সেটা যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তার ক্রেডিট সাইডে লিখব, ঠিক আছে। কারণ প্রভিশন যদি আমি কমিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের ডেটার্সের ব্যালেন্স বেড়ে যাবে। ডেটার্স আমার অ্যাসেটসের ভ্যালু যদি বেড়ে যায় সেটা আমাদের ক্রেডিট সাইডে বসে। তো আমি যেহেতু মানে আমাদের প্রভিশনস কমাচ্ছি, প্রভিশন আমার লাইবিলিটির মতোই, তো লাইবিলিটি যেহেতু আমি কমিয়ে দিচ্ছি সেটা আমাদের ক্রেডিট সাইডে বসছে, তো 750 টাকা আমার প্রভিশনস কিন্তু কমে যাবে। নেক্সট আমাদের যেটা বলছে, পরের যেটা আমাকে বলেছে এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং টু বি ব্রট আপ টু 11,500 টাকা। তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যেটা রয়েছে সেটা 11,500 টাকা হবে। এবার তোমরা যদি ব্যালেন্স শিটে লক্ষ্য করো, ব্যালেন্স শিটে আমাদের আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত দেওয়া আছে 10,000 টাকা, কিন্তু আমাকে বলছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হবে 11,500 টাকা। দ্যাট মিনস এখানে আমার কত টাকা আরও 11,250 মাইনাস 10,000, তাহলে 1250 টাকা আরও আমাকে কি করতে হচ্ছে, নতুন করে লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং লাইবিলিটি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। দ্যাট মিনস আমার লাইবিলিটির পরিমাণ বেড়ে যাবে, আমাকে লাইবিলিটির পরিমাণ 1250 টাকা বাড়াতে হবে। লাইবিলিটির পরিমাণ যদি বাড়াতে হয় সেটা আমরা কোন দিকে লিখব না, ক্রেডিট সাইডে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে, টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তো আমাদের ছিল 11,250, কিন্তু আমার বুকসে আছে 10,000। দ্যাট মিনস অ্যাডিশনাল আমাকে আরও 1250 টাকার নতুন করে লাইবিলিটি কিন্তু আমাকে ক্রিয়েট করতে হলো। নেক্সট পরেরটা আমাকে কি বলছে, সিলভার বি পেড 3,500 ইন ক্যাশ। সিলভারকে আমাকে 3,500 টাকা ক্যাশ পেমেন্ট করে দিতে হবে, তাহলে আমি সিলভারকে ক্যাশ পেমেন্ট করে দিই। সিলভারকে যদি আমি টাকা পে করে দিই তাহলে জার্নাল কী হবে, সিলভারস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখব টু ক্যাশ, কত টাকা 3,500 টাকা, সিলভার অ্যাকাউন্টে 3,500 টাকা তাকে দিয়ে দিলাম। নেক্সট আমাকে কি বলেছে, দ্য ব্যালেন্স বি ট্রিটেড অ্যাট 8% পার অ্যানাম লোন। তো বাকি যেটা ব্যালেন্স রয়েছে সেটা আমাকে কি হিসাবে ট্রিট করতে হবে না, 5%, 8% লোন হিসেবে আমাকে ট্রিট করতে হবে। তাহলে আমাকে দেখা যাক। নেক্সট এবার আমরা কি করেছি না, সমস্ত অ্যাডজাস্টমেন্ট মোটামুটি করে ফেলেছি। আর একটা অ্যাডজাস্টমেন্ট যেটা আমরা ছেড়ে দিয়েছিলাম সেটা হচ্ছে সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট। সেকেন্ড অ্যাডজাস্টমেন্টে আমাকে বলছে ইনভেস্টমেন্ট ওয়্যার ভ্যালুড অ্যাট 12,000 টাকা। ইনভেস্টমেন্টের যেটা ভ্যালু সেটা হচ্ছে 12,000। তো এবার আমরা বুকসের মধ্যে দেখি ইনভেস্টমেন্টের ভ্যালু কত, 10,000 টাকা। তো ইনভেস্টমেন্টের ভ্যালু আমাকে কিন্তু 2,000 টাকা কি করতে হবে, বাড়াতে হবে। তো ইনভেস্টমেন্টের ভ্যালু আমরা বাড়িয়ে দিই বাই ইনভেস্টমেন্ট 2,000 টাকা, অ্যাসেটসের ভ্যালু বাড়িয়ে দিলাম আমরা, ঠিক আছে। নেক্সট আমাকে কি বলেছে, সিলভার টুক ওভার দ্য ইনভেস্টমেন্ট অ্যাট দিস ভ্যালু। তো সিলভার এই ইনভেস্টমেন্টটা নিজের কাছে রেখে দিচ্ছে। সিলভার কি করছে, এই ইনভেস্টমেন্টটা নিজের কাছে রেখে দিচ্ছে। কত টাকা, 12,000 টাকা ইনভেস্টমেন্ট সিলভার কি করছে, নিজের কাছে রেখে দিচ্ছে। তো সিলভার যদি 12,000 টাকা ইনভেস্টমেন্ট নিজে নিয়ে নেয় তো সিলভারের অ্যাকাউন্ট কি হয়ে যাবে, ডেবিট হবে। সিলভারস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট। তো সিলভার কি করেছে, 12,000 টাকার একটা ইনভেস্টমেন্ট নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। তো আমরা কি করব, তার ক্যাপিটাল ব্যালেন্স থেকে 12,000 টাকা কমিয়ে দেবো। তাকে যত টাকা পেমেন্ট করার কথা, যেহেতু সে বিজনেসের একটা ইনভেস্টমেন্ট নিয়ে যাচ্ছে, তাহলে তার টোটাল যে পেমেন্ট করতে হতো তাকে, সেই টোটাল পেমেন্ট থেকে আমরা কি করলাম, 12,000 টাকা কমিয়ে দিলাম। সেটাই আমরা কি করব, ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসিয়ে দেবো। কারণ সে 12,000 টাকা বিজনেস থেকে নিয়ে যাচ্ছে, তো 12,000 টাকা তার ক্যাপিটালে ডেবিট সাইডে আমরা বসিয়ে দেবো টু ইনভেস্টমেন্ট বলে, কারণ সেটা সে নিয়ে চলে যাচ্ছে। এটা আমরা লিখে দেবো টু ওভার, ঠিক আছে। ইনভেস্টমেন্ট সে নিয়ে চলে যাচ্ছে। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে করতে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্লোজ। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা দেখে নিই। তো 5,002, 7,000, 7,000 যোগ 750, তাহলে আমার ক্রেডিট সাইডের ব্যালেন্স হচ্ছে 7,750। সেটা আমরা বোথ সাইডে লিখে দিই 7,750। আর ব্যালেন্স যদি আমরা করি, এপাশে আসছে 2,000 মাইনাস 1,250, তার মানে 4,500 টাকা। এটা হচ্ছে আমাদের রিভ্যালুয়েশন প্রফিট। রিভ্যালুয়েশনের ডেবিট সাইডে যদি কোনো ব্যালেন্স আসে আমাদের,
তাহলে সেটা হচ্ছে রিভ্যালুয়েশন প্রফিট, যেটা হচ্ছে 4,500 টাকা। এই যে রিভ্যালুয়েশন প্রফিট হচ্ছে সেটা কি করব আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডিভাইড করে দেবো। যে পার্টনার্সরা রয়েছে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে এই টাকাটা আমরা কি করব ডিভাইড করে দেবো। তো সবার প্রথম গোল্ড, সিলভার আর প্ল্যাটিনাম, এই যে 4,500 টাকা রয়েছে এটা আমরা কি করব 4:3:2, এই যে প্রফিট শেয়ারিং রেশিও, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও 4:3:2, এই রেশিওতে আমরা কি করব ভাগ করে দেবো। তাহলে হয়ে যাবে 4/9, তাহলে এটা 4,500 ইন্টু 3/9, 4,500 ইন্টু 2/9, তো 4,500 ডিভাইডেড বাই যদি আমি 9 করি 500 ইন্টু 4 করলে হয়ে যায় 2,000, আর 500 ইন্টু 3 করলে হয়ে যায় 1,500 টাকা, আর 500 ইন্টু 2 করলে হয়ে যায় 1,000 টাকা। এবার এই তিনটে যদি যোগ করো তার টোটাল আসবে 4,500 টাকা। তো এই 4,500 টাকা আমরা কি দিলাম 4:3:2 ডিভাইড করে দিলাম পার্টনার্স ক্যাপিটালে। ঠিক আছে, এবার সেম অ্যামাউন্টটা আমরা পার্টনার্স ক্যাপিটালে বসে নিই বাই রিভ্যালুয়েশন, সেম ডবল এন্ট্রি করছি আমরা রিভ্যালুয়েশন বলে। তো 2,000 গোল্ড, সিলভার হচ্ছে 1,500 টাকা, অ্যান্ড প্ল্যাটিনাম হচ্ছে 1,000 টাকা। ঠিক আছে, তো রিভ্যালুয়েশনের যে প্রফিট হয়েছিল সেই প্রফিটটাই আমরা কি করলাম পার্টনার্স ক্যাপিটালে এন্ট্রি করে দিলাম। পার্টনার্স ক্যাপিটালে আমরা কি করলাম এন্ট্রি করলাম। ওকে, এবার নেক্সট আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে। তো পার্টনার্সের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট সেটা আমরা এবার ক্লোজ করছি। তো নেক্সট পার্টনার্সের সবার প্রথম আমরা গোল্ডেরটা করে নিই। গোল্ড হচ্ছে 40,000 যোগ 4,000, 8,000, 2,000, তো গোল্ডের ব্যালেন্স আসছে 54,000, সেখান থেকে আমাকে 12,000 মাইনাস করে দিতে হবে। 12,000 মাইনাস করে দিলে আসছে 42,000, তাহলে টু ব্যালেন্স সিডি। তো গোল্ডের ব্যালেন্স আসছে 42,000। নেক্সট আমরা সিলভারের ব্যালেন্স করবো। সিলভার হচ্ছে 30,000 যোগ 3,000 যোগ 6,000 যোগ 1,500 করলে আসছে 40,500, তো বোর্ড সাইডে লিখে দিই 40,500। এবার সিলভারের ডেবিট সাইডে রয়েছে -3,500 মাইনাস 12,000 করলে আসছে 25,000 টাকা। তো সিলভারের যেটা ব্যালেন্স সেটা আমাকে কি করতে হবে তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে টু এস লোন অ্যাকাউন্ট। তো এস এর লোন অ্যাকাউন্টে কত টাকা যাবে 25,000 টাকা। এবার আমরা প্ল্যাটিনামের ব্যালেন্স করব 20,000 যোগ 2,000 যোগ 4,000 যোগ 1,000, তাহলে হচ্ছে 27,000 টাকা। তাহলে হয়ে যাবে 27,000, তার থেকে মাইনাস করে দেবো 6,000 টাকা, তাহলে প্ল্যাটিনামের ব্যালেন্স হচ্ছে 21,000 টাকা। তো এখানে আমাদের পার্টনারদের যে লোন, দ্যাট মিনস সিলভারের লোন ব্যালেন্স হচ্ছে 25,000 টাকা, অ্যান্ড যে পার্টনার ক্যাপিটাল দ্যাট মিনস গোল্ড অ্যান্ড প্ল্যাটিনামের ব্যালেন্স হচ্ছে 42,000 আর 21,000। ঠিক আছে, এবার আমরা বইয়ের সঙ্গে উত্তরটা মিলিয়ে নিই। তো 33 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের ব্যালেন্স আমাকে প্রশ্নে কি দিয়ে দিয়েছে। তো 33 যেটা আমাদের বলে দিয়েছে ফার্স্ট রিভ্যালুয়েশনের প্রফিট। তো রিভ্যালুয়েশনের এখানে যেটা আমাকে প্রফিট বলেছে দ্যাট ইজ 4,500। দেখে নাও আমাদের রিভ্যালুয়েশন যে অ্যাকাউন্টটা আমরা বের করেছিলাম সেখানে রিভ্যালুয়েশন প্রফিট 4,500 টাকা বেরিয়েছিল। দেন 33 আমাদের যে গোল্ডের ব্যালেন্স সেটা হচ্ছে 42,000, আর প্ল্যাটিনামের ব্যালেন্স হচ্ছে 21,000, আর সিলভারের লোন হচ্ছে 25,000। তো বইয়ের সঙ্গে উত্তর মিলে গেল আমাদের। তো এই ধরনের প্রশ্ন কিন্তু ঠিক এইরকমভাবেই তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো এবারে হচ্ছে এটা 33 নম্বর প্রশ্নের আমাদের সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবেই যদি এক্সাম হলে প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে এইভাবেই সলভ করতে হবে। যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও যে স্যার এই পার্টিকুলার জায়গায় প্রবলেম হচ্ছে, তো সেই জায়গাটারও আমি একটু তোমাদের কিন্তু হেল্প করে দিতে পারবো।